এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন হাফেজে কোরআন। আমার বাবা দেখেন একটু অহংকার আসার কারণে এই জন্য আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে কেউ যদি ছোট থেকে ছোট নেকিটাও করে, এটাও যিনি দেখায়া দিবেন তিনি কে? আর কেউ যদি ছোট থেকে ছোট একটা গুনাহও করে, এক জাররা পরিমাণও গুনাহ করে, এটাও সামনে হাজির করবেন কে? এই শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি এত বড় হাফেজে হাদিস, হাফেজে কোরআন, আল্লামা জুনায়েদ বাগদাদির শায়েখ, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি শায়েখ শতাধিক মুরিদ নিয়ে, শতাধিক ছাত্র নিয়ে রওনা করছে দ্বীনের দাওয়াতে, তালিমের কাজে, তাবলীগের কাজে, জিহাদের কাজে। যাওয়ার পথে রাস্তার মধ্যে তাকায়া দেখলেন এক পাশে মানুষ আগুনের পূজা করতেছে, আরেক পাশে সূর্যের পূজা করতেছে। এইগুলো দেখা তার ভিতরে একটু নফরাত আসলো। ওদেরকে ছোট মনে হইল যে এইগুলো তো একেবারে নিস্তানাবোধ, নিকৃষ্ট, এটি একেবারে অধপতনমুখী, আমি কত ভালো। ভিতরে কেমন যেন একটা আনানিয়াতের ভাব, ডাইরেক্ট অহংকার না। তার মানে বুঝাইছে, দেখ আমার পিছে কত মানুষ, আমি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, কত বড় হাফেজে হাদিস, কত বড় হাফেজে কোরআন, আমার কথা কত মানুষ শোনে, আমি কি কত সুন্দরভাবে সম্মানের সাথে দাওয়াত দেই। আর তোদের কাছে এলেম নাই, কালাম নাই, নিস্তানাবো। তোরা সূর্যের পূজা করস, তোরা চন্দ্রের পূজা করস, তোরা তারকার পূজা করস, তোরা গাছের পূজা করস, মাছের পূজা করস, তোরা গরুর পূজা করস, দেবতার পূজা করস। এই কথা বইলা কেমন যেন ওদেরকে ছোট ভাবলেন আর নিজেকে একটু বড় ভাবলেন। বলেন তো এই বড় ভাবা এটা শুধুমাত্র একজনের গুণ, তিনি কে? এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন, আল কিবরিয়া উরিদাই, আরে অহংকার এটা হলো আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করিস না। এই চাদর যে টান দিবে, ফেরাউন টান দিছে ধ্বংস হয়ে গেছে, নমরুদ টান দিছে ধ্বংস হয়ে গেছে, হামান টান দিছে ধ্বংস হয়ে গেছে, কারুন টান দিছে ধ্বংস হয়ে গেছে, সাদ্দাত টান দিছে ধ্বংস হয়ে গেছে। এই যুগেও যদি কোনো দাদা বাবু, কোনো কুখ্যাত কুলাঙ্গার, ওই বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের কুকুর, এরাও যদি আল্লাহর বড়ত্বের চাদর নিয়ে টানাটানি করে, মানুষকে খুন করে, মানুষকে জিম্মি করে, মুসলমানকে জবাই করে, কসম আল্লাহর তাদেরকেও নিস্তানাবুদ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এ আমার বাবা, এই যে একটু বড়ত্বের ভাব, ডাইরেক্ট অহংকার না, কিন্তু কিছুটা ভাব চলে আসছে। হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। কেউ বা টাকার অহংকার করে বাবা, কেউ কা সম্পদের অহংকার। এই সম্পদের অহংকার করে কারণ বাঁচতে পারে নাই, ক্ষমতার অহংকার করে ফেরাউন বাঁচতে পারে নাই, ক্ষমতার অহংকার করে নমরুদ বাঁচতে পারে নাই, রূপের আর সৌন্দর্যের অহংকার করে বাবা ওই আবু জেহেল বাঁচতে পারে নাই, দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই। তুমি আর আমি অহংকার করে বাঁচতে পারবো না। অহংকার করলে যিনি নিস্তানাবুদ করে দিবেন তিনি কে? তাহলে অহংকার করা যাবে নাকি? দিলাগর তাওয়াদু কুনি ইখতিয়ার, দিলাগর তাওয়াদু কুনি ইখতিয়ার, শাওয়াদ খলকে দুনিয়া তেরা দোস্তেদার। তুমি যদি বিনয়ী হও, গোটা মাখলুককে আল্লাহ তোমার দোস্ত বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বরের পুরস্কার, যদি কেউ বিনয়ী হয়। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, আর যারা অহংকার করে ওদেরকে কেউ ভালোবাসে না। সামনে গেলে বজবজ করে, কিন্তু অগোচরে গালি দেয় 100টা 1000টা। কথা ঠিক না ব্যাঠিক? যারা কন অগোচরে খালি গালি দিতেই থাকে, দিতেই থাকে। অহংকারের যে কত রূপ। কেউ বা পোশাকের অহংকার করে। একদিন এক ছেলে দেখি এমন এক টি শার্ট পরছে, টি শার্ট বোঝেন তো, গেঞ্জি, আমার মসজিদের মহল্লার ছেলে আর কি, জুমার দিন নামাজ পড়তে। জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু মুসল্লিদের দেখায় আর কি, কারো দাড়ির ডিজাইন দেখায়, কারো চুলের ডিজাইন, কারো গেঞ্জির ডিজাইন, কারো পাঞ্জাবির ডিজাইন, কত রকমের হরেক রকমের ডিজাইন। এক ছেলে দেখি এক টি শার্ট পরে আসছে, বাহ! এই টি শার্ট গেঞ্জির পিছনে দেখি এক কুত্তার ছবি। কিসের ছবি? কুত্তার ছবি। তো ও আমার আগে আগে সালাম ফিরানোর আগে এটি ভাগে আর কি। তো যাই হোক, বীরের কারণে পিছনে কিছু মনে হয় মুসল্লিরা হয়তো মাসবুক হয়েছে, দাঁড়ায় যাইতে পারে। আমারও তাড়া ছিল, আমি একটু তাড়াহুড়া করে বের হয়েছি, তো দেখি ও আমার আগে আগে যায়। তো এইটারে দেখে তো আমার মেজাজ গরম হয়েছে। আমি পিছন থেকে একটু থামান,
পরে থামাইয়া পরে জিজ্ঞাসা করলাম, কিরে ভাই টি শার্টটা তো খুব ভালোই, চিন্তা করলাম একটু বলি দেখি কি কয় আগে। তো ভালোই তো একটা টি শার্ট পরছো, ওইটা না পরলে তো পারতা। কয় না হুজুর এটা ব্র্যান্ডের। এটা কিসের? ব্র্যান্ডের। আমি কি কোন ব্র্যান্ডের? এ তো কুকুর ব্র্যান্ডের। কথা ঠিক না ব্যাটিক যারা কন? ব্র্যান্ড মানে কি? সবারই কিছু ব্র্যান্ড আছে, দেখবেন অনেকে পোশাক পরে পোশাকের একটা হ্যাডম দেখায়, হুজুর এটা ব্র্যান্ডের পোশাক, অমুক শোরুম থেকে কিনছি, আছে না নাই? এগুলো হলো ওই ইংরেজদের ব্র্যান্ড, এগুলো হলো চায়নাদের ব্র্যান্ড, এগুলো হলো ওই দাদাবাবুদের ব্র্যান্ড। মুসলমানের ব্র্যান্ড তো আর কুত্তা মারখানা, মুসলমানদের ব্র্যান্ড তো আরে বিলাই মারখানা, মুসলমানদের ব্র্যান্ড তো মেসি মারখানা, নেইমার মারখানা, হিরো আলম মারখানা। মুসলমানদের ব্র্যান্ড হবে মদিনাওয়ালা মার্কা। কথা ঠিক না ব্যাঠিক জায়গা? ওদেরও একটা ব্র্যান্ড আছে, আমাদেরও একটা কি আছে? ব্র্যান্ড আছে। আমরা যে দাড়ি টুপি, এই যে লম্বা জামা পরি, এটা মদিনাওয়ালার ব্র্যান্ড। এই ব্র্যান্ড পরেছেন যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহর নবী কয়, যে যেই ধর্মের, যেই কর্মের, যেই বর্ণের মানুষের অনুসরণ করবে, তার হাসরটা কিয়ামতের ময়দানে তাদের সাথেই হবে। কথা ঠিক কিনা? কেউ বাড়িঘর বানায় অহংকার করে, আছে না? আমার এক মুসল্লি দাওয়াত দিছে আমার শুক্রবার দিন, আমি সাধারণত কম যাই খুব। কয় হুজুর যেতেই হবে বাসায়, নামাজ শেষ করে একটু আইসা পড়েন, আমি যাই আগে, যেহেতু আরও মেহমান আছে। আমি বললাম কত নম্বর লাইন? কয় হুজুর 13 নম্বর লাইনে আসবেন। আমি বললাম কোন বাসা? তো চিনি না তো ভালো করে। কয় ওই লাইনে ঢোকার পরে সবচাইতে সুন্দর বাসা যেটা, ওইটাই আমার। এটাও এক ধরনের অহংকার। কথা কয় না কা? সে বুঝাইতে চাইলো এই লাইনের মধ্যে, এই গলির মধ্যে সবচাইতে দামি বাসা কার? আমার। এই দুনিয়া কিন্তু স্থায়ী না রে বাবা, এই দুনিয়া ক্ষণিকের জায়গা। কেউ বা বাড়ি বানায়া অহংকার করে, আবার কেউ বা ঘর বানায়া নাম দেয় ক্ষণিকের নিবাস। আমার মিরপুরের এক ডোনার ছিল, আমার মাদ্রাসার ডোনার। ওনার বাড়ি মিরপুর বাস স্ট্যান্ডের পাশে, এখনো পর্যন্ত ওনার ওই বাসার সামনে লেখা ক্ষণিকের নিবাস। বাড়ির নাম দিছে কি? ক্ষণিক নিবাস, ক্ষণিক নিবাস, ক্ষণিকের নিবাস। হাজী সাহেব কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। আমি একদিন তাকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব টিন সেট বাড়ি কেন আপনার বাড়ি এখনো কেন টিন সেট? অথচ আপনার দাম দেখলে তো মনে হয় আপনি বড় কোটিপতি। মাদ্রাসাগুলোতে যখন দেয় কোরবানি আসলে, এই মাদ্রাসা এক গরু, ওই মাদ্রাসা আর এক গরু। সুবহানাল্লাহ কোন সবাই? যেটা এমপি মন্ত্রীরা সাহস পায় না, এটা উনি দিয়া দেয়। আমার মাদ্রাসা এক বছর একটা গরু দিছে, এত বড় গরু, 1,20,000। ওই সময় 1,20,000 টাকার গরু বর্তমানে মার্কেটে 5 লাখ টাকা দাম। তার মানে হাত ছোট না বড়? 1,20,000 টাকার গরু কোরবানির সময় যে হুজুর ছাত্রকে জবাই করে খাওয়াবেন। শুধু এক মাদ্রাসায় না, আশেপাশে যে কয়টা আছে সব কটাই দিস। মাঝে মাঝে একদিন দেখি লাচ্ছা সেমাই পাকাই করে ভ্যানে করে নিয়ে আস। হাজী সাহেব কয়, হুজুর আপনারা তো সবসময় খাওয়ান, আজকে একটু আমি খাওয়াই। কয়েকটু ঘন্টা দেন, আমি একটু বোর্ডিংয়ে আমি বাইরে দিব ছাত্রকে। সুবহানাল্লাহ কোন? বড় চাকরিজীবী মানুষ, জীবনে ঘুষ কি জিনিস জীবনে দেখে নাই। ইচ্ছা করলে কোটি কোটি টাকা ঘুষ খাইতে পারতো, খায় না। কয় হুজুর আমার চোখের সামনে দিয়া টাকা উড়ে, টাকা ঘুরে, ধরি না। আল্লাহ এইভাবে করে কিছু মানুষকে বাঁচায়া নেয়, তার জন্য জান্নাত রেডি করে রাখে। সুবহানাল্লাহ যেরকম সব। তো উনি ওই কালির পাতিলের কাছে বসে দিয়ে পাঞ্জাবিটা নষ্ট করে ফেলছে, চামি দিয়ে বেড়ে বেড়ে দিচ্ছে আল্লাহর মেহমানদেরকে। কয় হুজুর ওরা তো জনম বেড়া, নিজের সন্তানরে খাওয়াইলাম, আল্লাহর মেহমানরে খাওয়াইলাম না, আজকে একটু আল্লাহর মেহমানরে খাওয়াই। নিজের হাতে বেড়ে বেড়ে তারপর দিতেছে, একেবারে খাঁটি দুধ দিয়া, যেই সময়টা ওই ছাত্রগুলো বাসায়ও খাইতে পারে না। এইরকমের বার ওনার দিলের আশা যে আমি একটু ছাত্রদের, আল্লাহর মেহমানদের খেদমত করব। এটার জন্য কিছু দিল লাগে, কিছু কুরবানি লাগে, আর কিছু আল্লাহর প্রতি ওরকমের আস্থা আর বিশ্বাস লাগে। ঠিক না ব্যাটিক যাতে কার? তো এটাও তো বাবা সে ক্ষণিকের নিবাস। একদিন আমার মাদ্রাসায় আমার সাথে লম্বা টাইম কথা, জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব আপনি তো ধনী মানুষ, শিল্পপতি? কয় না আমি ধনীও না শিল্পপতিও না। আমি জানতে চাইলাম, হাজী সাহেব আপনার টাকা কোন ব্যাংকে রাখেন, কোন অ্যাকাউন্টে জমা করেন? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে যেন মনে হয় যেন ওনার মাথায় আসমান ভাঙা পড়লো, চেহারাটা দেখে একটু মলিন। আমি বললাম, হাজী সাহেব মন খারাপ করলেন কেন?
কয় হুজুর আমি কয়টা অ্যাকাউন্টের কথা আপনারা বলবো, আমার তো অনেকগুলো ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করা, আপনি আমার কোন ব্যাংকের অ্যাকাউন্টের কথা শুনতে চান? আমি বললাম ধারে কাছে যেটা আছে সেটার নামেই বলেন। কয় হুজুর আপনাদের মাদ্রাসায় আমার একটা অ্যাকাউন্ট আছে। একটু জোরে কন সুবহানাল্লাহ। পরে আমার পাশের মাদ্রাসার নাম হামিউস-সুন্নাহ, কয় হামিউস-সুন্নাহ আমার একটা অ্যাকাউন্ট আছে। এইভাবে মিরপুরের মধ্যে 8-10টা মাদ্রাসার নাম বললেন, কয় প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমার এক একটা অ্যাকাউন্ট আছে। আমি কই এছাড়া কি কোনো অ্যাকাউন্ট নাই? কয় না, আমার পেনশনের কোনো টাকা, আমি পেনশনের টাকা জমা দিই নাই, কারণ ওখানে সুদ আসবে, আমি পেনশন নেব না, আমি সেটা আগের থেকেই নিয়ে আনিছি, নিষেধ করে দিছি। আমার কোনো অ্যাকাউন্ট নাই, না সোনালীতে না ব্র্যাক ব্যাংকে, আমার বাসার সামনে একটা ব্র্যাক ব্যাংক, কোনো ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই। কসম দিয়া বলি, আপনাকে সাক্ষী রাইকা বলি, আমার যতটা অ্যাকাউন্ট আছে এই মাদ্রাসাগুলো তার আল্লাহর ঘর মসজিদের মধ্যে অ্যাকাউন্ট, এছাড়া আমার কোনো অ্যাকাউন্ট নাই। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর জন্য সব বিলায় দিছে। এই মানুষটা যেদিন মারা যায়, আমি বড় বড় ওলিদের জানাজায় গেছি, আমি আল্লাহ ওয়ালাদের জানাজায় গেছি, কিন্তু ওনার জানাজায় আমি যেদিন গেলাম আমার দিলটা এমন আবেগ আপ্লুত হয়ে গেছে, জীবনে কোনোদিন জানাজায় গিয়ে এইভাবে আমার চোখের পানি আসে। দেখি যতজন মুহতামিম বক্তব্য দিতেছিলেন সবার চোখ দিয়ে অজরে পানি ঝরতেছে, সবাই কাঁদতেছিল, ছাত্রগুলো কাঁদতেছে, আলেম ওলামাদের চোখের পানি। কিচ্ছু অর্জন করতে পারে নাই, গাড়িটাও নাই, বাড়িটাও নাই, একটা টিন সেট বাড়ির ভিতরে থাকে, তাও নাম দিছে ক্ষণিক নিবাস। আল্লাহর বান্দা, আমার বিশ্বাস, আমার বিশ্বাস, মরার পর ওনার চেহারাটা যখন আমি দেখেছি, মনে হয় যেন আমার দিকে তাকায় মুস্কি হাসতেছে, মনে হয় যেন আল্লাহ তাআলা চেহারার মধ্যে কাঁচা হলুদ মাইখা দিছে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, এই জন্য জমিনের মধ্যে নত হয়ে যাও। কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি, কিসের এত ক্ষমতার দাপট, সব কিছু মিলান হয়ে যাবে। ওরে মাটি করো না মাটির তরে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। এই জীবন আর যৌবনের মালিক যিনি, তিনি কে? অথচ এই জীবন আর যৌবন বিলাইতেছেন ব্যবসার পিছে আর জমির পিছে। আপনার জীবনের মালিক কি আপনার দোকান নাকি? আপনার জীবনের মালিক আপনার ক্ষেত নাকি? ক্ষেতের পিছে আপনি সকাল তো সন্ধ্যা জীবনটা বিলায়া দিলেন মাটির সাথে, মাটি করতেছেন, আপনার জীবনটাকে রবের নামে সময় দিতেছেন না। এই জন্য কবি কয় বড় সুন্দর করে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। ওরে মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, জীবন যৌবন দাতা যিনি বিলাও জীবন তাহার তরে। তাই না? বলেন তো, এই জীবন আর যৌবনের মালিক যিনি, তিনি কে? আমাদের এই বুঝ কবে হবে বলেন? কবে আমাদের এই বুঝ হবে? এই জন্য আমার আল্লাহ তার রসুলকে দিয়া সব সময় দোয়া করে, আল্লাহ নবী দোয়া করে, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ আমার চোখে আমার ছোট বানায়া দাও। আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী প্রতি নামাজের পরে এই দোয়া করতেন যে আল্লাহ আমার চোখে আমারে ছোট বানায়া দাও। হয়তোবা নবীর চোখে নবী ছোট ছিলেন, কিন্তু আল্লাহ গোটা বিশ্ববাসীর কাছে আমার নবীকে সবচেয়ে বড় বানায়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দিছে কি দেয় নাই? ওমান তাকাব্বারা ওয়াদাহুল্লাহ। আর কেউ যদি তাকাব্বুরি করে, চাই সে যদি বড় পীরও হয়, সে যদি বড় ওলিও হয়, সে যদি বড় মুফাসসিরও হয়, সে যদি বড় মুহাদ্দিসও হয়, সে যদি বড় নেতাও হয়, সে যদি বড় আমার বাবা আলেমও হয়, সে যদি বড় ইমামও হয়, সে যদি বড় কারিও হয়, একটা সেকেন্ড লাগবে না আল্লাহ তাআলার পতন ঘটাইতে। বলেন তো এই আসমানের মালিক পারে কি পারে না? একটা ছোট্ট জ্বলন্ত প্রমাণ দিই। 200 শতাব্দীর ঘটনা বাবা, আলেম ওলামারা সবাই জানে। এই যেখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম বসা, মসজিদের ইমামরা বসা, এই আলেম ওলামাদের কাছ থেকে পরামর্শ নেবেন, নসিহত শুনবেন রে বাবা। 200 হিজরি 200 শতাব্দীর ঘটনা, সাহাবায়ে কেরাম তাবেঈনদের পরবর্তী যুগের ঘটনা, তাবেঈনদের পরবর্তী যুগের ঘটনা। পুরা মুসলিম বিশ্বের রাজধানী ছিল তখন বাগদাদ। গোটা মুসলিম বিশ্বের তখন নেতৃত্ব হইতো কোথা থেকে? বাগদাদ থেকে। যেই বাগদাদের ভিতরে আজও পর্যন্ত একজন আর দুইজন নয়, বাগদাদের ভিতরে আল্লাহ তাআলা
হক্কানি রব্বানি 16,000 আউলিয়াদের কবর আছে বাগদাদে। সুবহানাল্লাহ। কত হাজার? 16,000 আউলিয়াদের কবর বাগদাদে। এই বাগদাদের জমিন বড় উর্বর জমিন। হাজারো মুহাদ্দিসের আগমন, হাজারো শায়েখদের আগমন, হাজারো আল্লাহওয়ালাদের আগমন। বাগদাদ হলো একটা মুসলমানদের পুণ্যভূমি, মুসলমানদের রাজধানী বলা চলে বাগদাদ। এই বাগদাদের একজন বড় শায়েখের নাম শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাই। এত বড় শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি, এত বড় শায়েখ, যিনি শুধুমাত্র শায়েখ ছিলেন তা না, আল্লাহ তাআলার 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। তিনি ছিলেন বড় একজন হাফেজে কোরআন। এবং তিনি শুধু হাফেজে কোরআন তা না, তাকে হাফেজে হাদিস বলা হতো। ওই যুগে বলা হয়, কিতাবে লেখা হয়, তিনি একটার দুইটা নয়, অন্তত 30,000 হাদিস মুখস্থ জানতেন। কত হাজার হাদিস? 30,000 হাদিস সনদ সহকারে বা সনদ যিনি মুখস্থ বলতে পারতেন, শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যেরকম সবাই এ আমার বাবা, শুধু তাই না, ওই বাগদাদের একজন আর দুইজন নয়, প্রায় 12,000 ওলামায়ে কেরাম, 12,000 মুহাদ্দিস, 12,000 এ বাবা মসজিদের আইম্মা সহ বেশিরভাগ আলেম ওলামা, দিনদার শ্রেণীর মানুষ, 12,000 মানুষ যার হাতে বাবা বায়াত গ্রহণ করেছে। তার মুরিদের সংখ্যা ওই বাগদাদে তখন লোক সংখ্যা এমনি কম ছিল, যতজন লোক ছিল তার মধ্যে 12,000 মানুষ শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসির হাতে বায়াত গ্রহণ করেছে, তার মুরিদ হয়েছে, তার শীর্ষ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি একজন ছোট বুজুর্গ না অনেক আলামা কামের বুজুর্গ? অনেক বড় একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। তার মুরিদদের ভিতরে একজন অন্যতম মুরিদের নাম আল্লামা জুনায়েদ বাগদাদি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? জুনায়েদ বাগদাদি, যিনি আব্দুল কাদের জিলানীর থেকেও আগের পীর, সিনিয়র। জুনায়েদ বাগদাদি সিনিয়র, তার তুলনায় আব্দুল কাদের জিলানী হলেন জুনিয়র। এই জুনায়েদ বাগদাদিও তার হাতে বায়াত হয়েছে। তিনি হলেন আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি। এ বাবা, তার আরেকজন মুরিদের নাম আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি। এই শিবলি রহমাতুল্লাহ আলাইহি যার হাতে বায়াত হয়েছেন, যার মুরিদ আল্লামা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি। এছাড়াও 12,000 মুরিদ আছেন। এই শায়েখের খানকা ছিল শুধু বাগদাদ শহরের মধ্যে 40টারও বেশি। সুবহানাল্লাহ কোন সবাই? খানকা বোঝেন, এই বন্ডামির খানকা না কিন্তু, আবার মানে মাদ্রাসার মতো যেখানে দিন শিক্ষা দেওয়া হয়। সুবহানাল্লাহ কোন সবাই? যেখানে কি শিক্ষা দেওয়া হয়? যেখানে তালিমের কাজ হয়, তাজকিয়ার কাজ হয়, যেখানে তাসাউফের কাজ হয়, যেখানে দাওয়াতের কাজ হয়, যেখানে জিহাদের কাজ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওইটাকে বলে খানকা। যেহেতু কথাটা আসলে একটু পরিচয় দেওয়া যায়, খানকা কাকে বলে? যেখানে তালিমের কাজ হয়, দিন শিখায়, যেখানে তাজকিয়ার কাজ হয়, আত্মশুদ্ধি হয়, তাসাউফের কাজ হয়। এ আমার বাবা, যেখানে দেখবেন বাজান জিহাদের কাজ হয়, যেখানে তাবলীগের কাজ হয়, ওই জায়গাটাকেই বলে খানকা। আর যেখানে শুধু খাওয়া খাওয়ির কাজ হয়, খালি খাও আর খাওয়াও, খালি দেও আর নেও, ওইটাকে খানকা বলে না, ওইটাকে ভণ্ডদের আড্ডাখানা বলে। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, ও বুড়া বাবা, হাতে পায়ে ধরে বলে যায়, ওই আবু আব্দুল্লাহ উন্দুলুসি এত বড় আল্লাহওয়ালা, হাফেজে কোরআন, হাফেজে হাদিস, বাগদাদের মানুষ এক বাক্যে, ওই যুগে এত বড় আলেম আর কেউ নাই। যেই মানুষটা 30,000 হাদিস সনদ সহকারে মুখস্থ জানেন, অতীতেও এত হাদিস কেউ সনদ সহ মুখস্থ জানতেন না, এই যুগেও বর্তমানে এত হাদিস কেউ সনদ সহকারে জানেন না। তাহলে বোঝা গেল উনি একজন অনন্য হাদিস শাস্ত্রে একজন হাফেজে হাদিস। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই মানুষটা এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, উনি এক খানকা থেকে আরেক খানকায় যাইতেন তাজকিয়ার দাওয়াত নিয়া, তালিমের উদ্দেশ্যে, তাবলীগের উদ্দেশ্যে, জিহাদের কথা বলতে। বিভিন্ন সময় এখানে গিয়েও কিছু কথা বলতেন, আবার আরেক তারিখ আরেকটায়ও যেতেন। সব জায়গায় তিনি মাসের মধ্যে, সপ্তাহের মধ্যে একদিন গিয়া কি করতেন? নসিহত করতেন।
এছাড়াও এর বাহিরে গিয়েও তিনি দিনের দাওয়াত দিতেন, তালিম করতেন, তাজকিয়া করতেন, তাসাউফের মেহনত করতেন, তাবলিগের কাজ করতেন, জিহাদেরও কাজ করতেন। এত বড় একজন আল্লাহওয়ালা, এত বড় একজন বুজুর্গ, এত বড় একজন হাফেজে কোরআন। আমার বাবা দেখেন একটু অহংকার আসার কারণে, এই জন্য আল্লাহ তাআলা সূরা জিলজালের ভিতরে বলে ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। কিয়ামতের ময়দানে কেউ যদি ছোট থেকে ছোট নেকিটাও করে, এটাও যিনি দেখায়া দিবেন তিনি কে? আর কেউ যদি ছোট থেকে ছোট একটা গুনাহও করে, এক জাররা পরিমাণও গুনাহ করে, এটাও সামনে হাজির করবেন কে? এই শায়েখ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি এত বড় হাফেজে হাদিস, হাফেজে কোরআন, আল্লামা জুনায়েদ বাগদাদির শায়েখ আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি শায়েখ শতাধিক মুরিদ নিয়ে, শতাধিক ছাত্র নিয়ে রওনা করছে দ্বীনের দাওয়াতে, তালিমের কাজে, তাবলীগের কাজে, জিহাদের কাজে। যাওয়ার পথে রাস্তার মধ্যে তাকায়া দেখলেন এক পাশে মানুষ আগুনের পূজা করতেছে, আরেক পাশে সূর্যের পূজা করতেছে। এইগুলো দেখা তার ভিতরে একটু নফরাত আসলো। ওদেরকে ছোট মনে হইল যে এইগুলো তো একেবারে নিস্তানাবোধ, নিকৃষ্ট, এরিয়া একেবারে অধপতনমুখী, আমি কত ভালো। ভিতরে কেমন যেন একটা আনানিয়াতের ভাব, ডাইরেক্ট অহংকার না। তার মানে বুঝাইছে, দেখ আমার পিছে কত মানুষ, আমি কত বড় বুজুর্গ, কত বড় আলেম, কত বড় হাফেজে হাদিস, কত বড় হাফেজে কোরআন, আমার কথা কত মানুষ শোনে, আমি কি কত সুন্দরভাবে সম্মানের সাথে দাওয়াত দেই। আর তোদের কাছে এলেম নাই, কালাম নাই, নিস্তানাবো। তোরা সূর্যের পূজা করস, তোরা চন্দ্রের পূজা করস, তোরা তারকার পূজা করস, তোরা গাছের পূজা করস, মাছের পূজা করস, তোরা গরুর পূজা করস, দেবতার পূজা করস। এই কথা বইলা কেমন যেন ওদেরকে ছোট ভাবলেন আর নিজেকে একটু বড় ভাবলেন। বলেন তো এই বড় ভাবা এটা শুধুমাত্র একজনের গুণ, তিনি কে? এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন, আল কিবরিয়া উরিদাই, আরে অহংকার এটা হলো আমার চাদর, এই চাদর নিয়ে টানাটানি করিস না। এই চাদর যে টান দিবে, ফেরাউন টান দিছে ধ্বংস হয়ে গেছে, নমরুদ টান দিছে ধ্বংস হয়ে গেছে, হামান টান দিছে ধ্বংস হয়ে গেছে, কারুন টান দিছে ধ্বংস হয়ে গেছে, সাদ্দার টান দিছে ধ্বংস হয়ে গেছে। এই যুগেও যদি কোনো দাদা বাবু, কোনো কুখ্যাত কুলাঙ্গার, ওই বিনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের কুকুর, এরাও যদি আল্লাহর বড়ত্বের চাদর নিয়ে টানাটানি করে, মানুষকে খুন করে, মানুষকে জিম্মি করে, মুসলমানকে জবাই করে, কসম আল্লাহর তাদেরকেও নিস্তানাবুদ করে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? এ আমার বাবা, এই যে একটু বড়ত্বের ভাব, ডাইরেক্ট অহংকার না, কিন্তু কিছুটা ভাব চলে আসছে। হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন। আরে মিয়া, দূরের মানুষ হাজারটা গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু ঘরের মানুষ যদি খালি একটু পান থেকে চুন খসে, ওহুদ যুদ্ধ শুরু হয়ে যায়। বউ ডাইনবাম কইলেই একেবারে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু রাস্তাঘাটে মাছ বেচতে যায়, আরেকজনের লাগে হাতাহাতি করছে, এটা নিয়ে এমন খারাপ নাই, আছে না নাই? কারণ সে তো দূরের মানুষ, অত কষ্ট লাগে না। কাছের মানুষ কিছু বললেই কি লাইগা যায়? কষ্ট লাইগা যায়। একটা উদাহরণ দিলে বুঝবেন। যেমন মনে করেন আপনাদের এলাকায় তো আর নাই, আমি আমার মিরপুরের কথা বলি। ধরেন একজন শীর্ষ সন্ত্রাসী যে দিনে দুবার মানুষ খুন করে, এই বাটায় যদি কারো গাছের আম না বইলা চুরি কইরা পাইরা রাস্তা দিয়ে হাইটা যায়, তার বিরুদ্ধে কেউ বিচার দিবে? মানুষকে বদি ভালো হয়ে গেছে, ও মানুষের জান নিত, এই জায়গায় এখন আম নিছে, এ তো ভালো হয়ে গেছে। আগে জান খাইতে, এখন কি খায়? আম খায়। ভালো হয়ে গেছে রে, এই পোলাট আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। এখন আর ওই মানুষ মারে না, দিছে ডাম ঠাম খায় আর কি। ওর বিরুদ্ধে কোন ইউনিয়ন পরিষদে বিচার যাবে? কথা কয় না। থানায় বিচার যাবে? যাবে না। পক্ষান্তরে যদি আপনার মসজিদের ইমাম সাহেব আপনার গাছের চারটা আম না বইলা দেখছে ডানে বামে কেউ আসেনি, পাইরা দুইটা পকরে ঢুকাইছে, আর একটা খাইতে খাইতে রওনা করছে, বলেন তো ইমামের বিরুদ্ধে বিচার আসবে কি আসবে না? খালি আসবো না, ইমামের আমও যাইব, সালাও যাবো। কই চোর ইমাম আমরা রাখবো না, কারণ যে ইমাম মানুষের গাছের ফল না কয়া খায়। কারণ কি? ও তো চোর, ও তো বাটপার, ও তো ডাকাত, মানুষ ওরে কাছে টানে না।
ও অন্যায় করলে অন্যায় মনে হয় না, ইমাম সাহেবের কাছ থেকে মানুষ এতটুকু অন্যায়ও চায় না। ইমাম তো কাছের মানুষ, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। এই ভালোবাসার মানুষের সামান্য ত্রুটিও অনেক বড় মনে হয়, কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন পায়ের মধ্যে কাঁটা ঢুকলেও কষ্ট হয় না, চোখের মধ্যে একটা পশম ঢুকলেও আর অস্বস্তির কোনো শেষ নাই, ঠিক না বেঠিক জোরে কন? এ আমার বাবা এত বড় হাদিসের হাদিস সাহেব, এত বড় হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহ আলাইহি আরেকজন রে ছোট ভাই বা নিজেকে একটু বড় ভাবা, উত্তম ভাবা, এটা আল্লাহর পছন্দ হয় নাই। এই ভাবার সঙ্গে সঙ্গে তিনি বলতেছিলেন পরবর্তীতে, কি যেন একটা নূর দেখি আমার ভিতর থেকে উড়াল মাইরা চলে গেল। আমার ভিতরে দেখি একটা কি আলো ছিল, আলোটা চলে গেল, এই আলোটা এখন আর আমার ভিতরে নাই। শায়েখ শিবলি বলেন, জুনায়েদ বাগদাদি বলেন, আমরা শতাধিক মুরিদ আমার শায়েখকে নিয়ে যখন আমরা রওনা করছি দাওয়াতের মিশনে, তাবলীগের মিশনে, কিছু দূর যাওয়ার পর আমরা এক জায়গায় পানির পিপাসা লাগছে, দেখে একটা কুয়া দেখা যায়। নিয়ত করলাম এই কুয়ার পানি দিয়ে আমরা ওযু বানাবো, এই কুয়া থেকে পানি উঠায় আমরা পান করব। মরুভূমির ভিতরে যত্রতত্র পানি পাওয়া যায় না। একটা সময় আমার এই বাংলাদেশের মধ্যেও ঘরে ঘরে টিউবওয়েল ছিল না। মুরব্বীরা বলেন ছিল নাকি? পুরা এক গ্রামের মধ্যে একটা টিউবওয়েল ছিল, সিরিয়াল দিয়া পানি নিত, কুয়ার পানি খাইতেন মুরব্বীরা, বলেন ঠিক না বেঠিক? তো মরুভূমি যেখানে, আমরা তো এক দুইটা পাইপ গাললে পানি পাই, আর মরুভূমি তো হাজারটা গাললেও পানি পায়, কুয়া ছাড়া তারা পানি খাইতে পারে না। শায়েখ শিবলি বলেন, ওই কুয়ার পারে আমরা গেলাম, যা দেখি কুয়ার অদূরে কয়েকটা মেয়ে, খ্রিস্টান পল্লী, এটা খ্রিস্টান এলাকা, খ্রিস্টান পল্লীর কয়েকটা মেয়ে শূকর নিয়ে, কারো হাতে শূকর দেখা যায়, কারো হাতে বকরি ভেড়া দেখা যায়, এই কুয়ার থেকে পানি উঠায় পান করানোর জন্য আসছে এই বকরি ভেড়াগুলোকে। কেউ বা বকরিরে পানি পান করায়, কেউ বা শুয়োরে পানি পান করায়। কিন্তু খ্রিস্টানদের যেই মেয়েটা আজি শুয়ার নিয়ে আসছে পানি পান করাইতে, আল্লাহর সৃষ্টি, ওই মেয়েটা এত সুন্দর, আর খ্রিস্টানদের পোশাক হলো অর্ধলঙ্গ, ঠিক না বেঠিক জোরে কন? ওরা অর্ধেক খোলে আর অর্ধেক ঢাকে। খ্রিস্টানরা কখনো পুরাপুরি পোশাক সুন্দরভাবে পরে না, ওরা এখনো হাফ প্যান্ট পরে খ্রিস্টানেরা। এই জন্য খ্রিস্টান দেশগুলোতে এখনো দেখবেন ওদের ভিতরে উলঙ্গপনা, বেহায়াপনা, ওদের ভিতরে বাবার কোনো ঠিক নাই। এই জন্য ওরা আদৌ পর্যন্ত কোনো সন্তানকে যখন কোনো বিদ্যালয়ে ভর্তি করে, ওদের দেখবেন সনদপত্র, ওদের দেখবেন আইডি কার্ডের মধ্যে বাবার নাম দরকার নাই, শুধু মায়ের নাম প্রয়োজন হয়। কারণ ওদের বাপকে এটা তোর মাও জানে না। একটা কুত্তা দেখবেন, এটার পেটে 4টা বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলোর যদি জিজ্ঞাসা করেন, ও বাচ্চারা তোর বাবাকে, কইতে পারবো নি। ও কব, চাচা মিয়া আমার না জিগা, আমার মারে জিগান। আর মারে জিগাইলে কব, কিরে এই বাচ্চা কার্থন আইছে। ও কব, আমি যে কত জায়গায় কত কিছু করছি, কোন হান্তন যে লাগছে আমি নিজেও জানি না। এই জন্য হাইওয়ান জানোয়ারের পরিচয় হয় বাবা দিয়া না মা দিয়া? মা দিয়া, কথা কয় না কে? মা দিয়া না? একটা মুরগি বাচ্চা নিয়ে ঘোরে, এই মুরগির বাবাকে, এই মুরগির বাচ্চার মাও কি বলতে পারবে? পারবে না। কোন মোরগে যে কোন হানা কি করছে। তার মানে হাইওয়ান জানোয়ার, পশু পাখি, এইগুলোর মধ্যে পরিচয় হয়, বলেন তো মা দিয়া না বাবা দিয়া? মা দিয়া, কথা বুঝছেন তো? কিন্তু মানুষের পরিচয় হয় মা দিয়া না বাবা দিয়া? আরো জোরে কন। এখানে যদি জিজ্ঞাসা, ওই মেয়ে আমাদের নাম কি, কয় কে আমি জানেন না, আমি মমতাজের ফোলা। এই পরিচয় দিলে কেউ চিনবো নাকি? মায়ের পরিচয় মুসলমানের পরিচয় হয় না, মুসলমানের পরিচয় হলো বাবা দিয়া। ওই খ্রিস্টানের বাচ্চারা, ওরা মায়ের পরিচয় দিয়া ওরা নিজের জন্মের পরিচয় দেয়, মায়ের পরিচয় দিয়া বাবা। সন্তানের পরিচয় হয় হাইওয়ান জানোয়ারের, কুকুরের, শুকুরের, এ বাবা দুনিয়ার 4 পায়া জানোয়ারের। আর যেই সমস্ত খ্রিস্টানেরা মায়ের পরিচয়ে নিজেদের পরিচয় দেয়, ওরা হাইওয়ানের চাইতেও খারাপ, ওরা জানোয়ার চাইতেও খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ, কথা ঠিক কিনা? নয়তোবা ওরা বাবার পরিচয় দিত, কারণ ওদের বাবার কোনো ঠিক নাই, জন্মের কোনো ঠিক নাই। অর্ধলঙ্গ হয়ে মেয়েটা, এমনিই তো সুন্দরী সুরসী মেয়ে, যুবতী মেয়ে, আবার শুয়োরকে পানি খাওয়ায় মরুভূমির ভিতরে। এত সুন্দর আল্লাহ মানুষকে বানাইতে পারে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন কাদেরকে বলেন তো? মানুষকে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো এই মেয়েটা অপরূপা, একেবারে সুরসী সুন্দরী, যে দেখবে সেই ক্রাশ খাবে। এই যে একটা মেয়ে রে, আবার আইসে অর্ধলঙ্গ হইয়া, পোশাক অর্ধেক আছে আবার অর্ধেক নাই। আবু আব্দুল্লাহ আন্দলুসি একটু আগে তো ওই যে একজনকে ছোট মনে করছে, নিজেকে একটু মনে বড় বড় মনে হয়েছে, এত বড় হাফেজে হাদিস হাফেজে কোরআন। ওই মেয়ের দিকে যখন নজর পড়ে গেছে, আল্লাহ তাআলা হেদায়েতের নূর ভিতর থেকে সিনায় নিয়ে গেছে, মেয়ের প্রতি আশেক হয়ে গেছে, যে এত সুন্দর মেয়েও বুঝি আল্লাহ বানাইতে পারে। 12,000 মুরিদের শায়েখ, এত বড় পীর আল্লাহওয়ালা শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, সামান্য একটু তাকাব্বুরির ভাব আসছে রে বাবা। এই সামান্য তাকাব্বুরির একটু ভাবের কারণে, ডাইরেক্ট অহংকার করে নাই, তাকাব্বুরি করে নাই, সামান্য একটু ভাব আসার কারণে আল্লাহ তাআলা হেদায়েতের নূরটা সিনায় নিয়ে গেছে, ওই মেয়ের প্রতি আশেক হয়ে গেছে। এবার ওই জায়গার মধ্যে হাঁটুটা উঠায়া, হাতটা দিয়া, মাথাটা নিচের দিকে বসে দিয়া, চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে। মুরিদরা বলে, শায়েখ ওযু বানান, নামাজ পড়বেন। শায়েখ ওঠেন, আমরা গন্তব্য বহুদূর, এখানে আর বসা যাবে না। শায়েখ বেলাটা ডুবে যায়, সূর্যটা পশ্চিম আকাশে লাল হয়ে গেছে, খানকার মধ্যে হাজারো মানুষ আপনার অপেক্ষায় আছে। শায়েখ তাড়াতাড়ি ওঠেন, সেখানে গিয়া দ্বীনের কথা বলতে হবে, তালিম দিতে হবে, তাজকিয়ার কথা বলতে হবে, শায়েখ তাসাউফের কথা বলতে হবে, তাবলীগের কাজ করতে হবে, জিহাদের বয়ান করতে হবে। ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে করে শায়েকরে ডাকতেছেন, শায়েক কথা শুনে না। জুনায়েদ বাগদাদি কাঁদতেছে, শায়েক ওঠেন, ডাক দিয়া বলে, যাও তোমরা চলে যাও, আমি এখান থেকে যাব না, আমি এই মেয়ের প্রতি আসক্ত হয়ে গেছি, আমি এই মেয়েকে ছাড়া যাব না। তোমরা যত যা কিছু বলো না কেন, আমি কোথাও যাব না, আমি এখানেই বসে থাকবো যতক্ষণ না এই মেয়েকে আমি আমার নিজের কাছে আনতে পারবো, তাকে আমার কাছে পাওয়া না পর্যন্ত আমি এখান থেকে ভাগবো না। বলেন তো হেদায়েতের চাবিকাঠির মালিক যিনি, তিনি কে? শত শত মুরিদরা কান্নায় ভেঙে পড়ল। আল্লাহ, কেমন পরীক্ষা গো আল্লাহ, সহ্য করা যায় না। এত বড় হাফেজে কোরআন, এত বড় হাফেজে হাদিসের এই করুণ দশা। শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি বাগদাদের মধ্যে সমস্ত আলেমের মাথার তাজ, সমস্ত অলির মাথার তাজ, অলিকুল শিরোমণি, এত বড় মানুষ, আজকে একটা নোংরা মেয়ের দিকে তাকায়া এই হালাত তার মধ্যে হয়ে গেছে। আমার শায়েখকে উঠাইতে পারি না, কয় বাবা তোমরা চলে যাও, এখানে থাইক আমারে ডিস্টার্ব করবে না, আমি মেয়ের পিছনে আশেক হয়ে গেছি। বলেন তো, কেউ বা মেয়ের আশেক হয়, কেউ বা দুনিয়ার আশেক হয়, আবার একদল মানুষ আছে যারা আমার আল্লাহর আশেক হইয়া দৌড়ায়। আছে না নাই? জোরে কান আছে না নাই? মুরিদরা চলে গেলেন। এই দিক দিয়া শিবলি রহমাতুল্লাহ আলাইহি মসজিদের ভিতরে গিয়া সেজদায় পড়া, কান্দে আর ডাক দিয়া, আল্লাহ এমন পরীক্ষায় ফালাইও না, হাজারো মানুষের শায়েখ, আল্লাহ যদি আজকে গোমরা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো বাগদাদের মধ্যে বদনাম ছড়িয়ে যাবে। আল্লাহ দিনের দাওয়াত আমরা কেমনে দিব? এই চেহারা আমরা কেমনে দিব? যার হাত থেকে আমরা দিন শিখলাম, যার কাছ থেকে তাসাউফের সবক পাইলাম, আল্লাহ যার কাছ থেকে আমরা আখিরাতের দীক্ষা পাইলাম, সেই মানুষটা যদি এইভাবে পথহারা হয়ে যায়, আল্লাহ গো সহ্য করা যায় না। আল্লাহ মেহেরবানি করে তুমি হেদায়েতের নূরটা আমার শায়েখের মধ্যে আবার তুমি পুনরায় ফিরায়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारियों क़हारियों कुद्दुस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। जोर जोर कन्ना अल्लाहु अकबर। मुरीदरा कानतेছে। এই দিক দিয়া ওই শায়েখ
আরেকটা লোককে ডাক দিয়া কয়, এ বেটা শুনে যা, এই যে সুন্দরী সুরসী অপরূপা মেয়েটা দেখা যায়, এই মেয়েটা কার মেয়ে? ওর বাবার নাম কি? কয় এটা হলো আমাদের খ্রিস্টান পল্লীর যে সর্দার, খ্রিস্টানদের সর্দারের মেয়ে। শায়েক তখন আশ্চর্য হয়ে যায়, কি রে সর্দারের মেয়ে কেন এই পানি উঠাবে, ছাগল রে পানি খাওয়াবে, আরে খিঞ্জির রে শুয়ার রে পানি খাওয়াবে, এটা তো সর্দার মানুষে কাজের লোক দিয়া করাবে, তার মেয়েকে দিয়া কেন এই কাজ করায়? ওই লোকটা জবাব দেয়, ও আগন্তুক, আপনি তো জানেন না এই সর্দার বড় জ্ঞানী মানুষ, সে চাইছে তার মেয়ে বিয়ে শাদী হওয়ার আগে কাজ করে অভ্যস্ত হোক, এইভাবে পানি পান করাইতে হয়, কাজ করতে হয়, যাতে করে স্বামীর ঘরে গিয়া তাকে পিছপা হতে না হয়। এই ট্রেনিং তার বাবা তাকে এখন থেকেই দেওয়া আরম্ভ করে দিয়েছে। এই কথা বলার পরে তার ভিতরে এই মেয়ের প্রতি আসক্তি আরো বেড়ে গেছে। তার মানে তাইলে বড় গুণবতী মেয়ে। শায়েখ আবু আব্দুল্লাহ আন্দলুসি কয় মেয়েটার বাড়ি কোথায়? সন্ধ্যার সময় যখন ওরা ওই শুয়ারের পাল নিয়ে বাড়ির দিকে রওনা, পিছে পিছে এত বড় শায়েখ, এত বড় আল্লাহওয়ালা মুরিদরা সব চলে গেছে কানতে কানতে। এই শায়েখ খ্রিস্টান সর্দারের বাড়িতে চলে যায়, যা খ্রিস্টান সর্দারের কাছে গিয়া ডাক দিয়া বলে, ও খ্রিস্টানদের সর্দার, আমি একজন আগন্তুক মুসাফির, আমি আপনার মেয়ের প্রেমে পড়েছি, আপনার মেয়েকে বড় ভালোবাসি, আপনার মেয়েকে আমার জীবনের সঙ্গী বানাতে চাই, আপনি কি রাজি আছেন কিনা আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবেন? খ্রিস্টান বলে, তোমার ধর্ম কি? বলে, আমি মুসলমান। বলেন তো কোনো খ্রিস্টান কোনোদিন মুসলমানকে দোস্ত বানাইতে পারে নাকি? আরো জোরে কোন বন্ধু বানাইতে পারে নাকি? কয় বেটা এত বড় আসপর্দা, এত বড় দুঃসাহস, কেমনে তুমি জবান দিয়া উচ্চারণ করলা? তবে শোনো, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তোমাকে পরীক্ষা দিতে হবে। কয় কতদিন পরীক্ষা? কয় 1 বছর পর্যন্ত পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষায় পাশ করতে পারো তাইলেই শুধুমাত্র কেবলমাত্র তুমি আমার মেয়ের যোগ্য বলে বিবেচিত হবে। কয় কি পরীক্ষা? কয় প্রথম পরীক্ষা হলো তোমার ধর্মকে ত্যাগ করতে হবে, ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। এত বড় হাফেজে হাদিস, হাফেজে কোরআন আবু আব্দুল্লাহ আন্দলুসি অকপটে বলে দিলেন, আমি ইসলাম ছেড়ে দিলাম, কিভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হয়, আমাকে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করায়। তাকে শুয়ারের গোস্ত খাওয়ায়, এ আমার বাবা কুরুশ পরিধান করায়, যেই নিয়মে খ্রিস্টান বানায় ওই নিয়মে তাকে খ্রিস্টান বানায়। হে আমার বাবা, হেদায়েতের মালিক তো আল্লাহ। এই জন্য আমার আল্লাহ, আমার নবী যেদিন তার চাচা আবু তালেব যেদিন ইন্তেকালের মুমূর্ষ অবস্থায় যেদিন ডলে পড়তেছিলেন মৃত্যুর কোলে, আমার নবীর জীবদ্দশায় নবীজির যতটা সন্তান ছিল শুধুমাত্র মা ফাতেমা ছাড়া সব সন্তানগুলো নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। হাদিসের মধ্যে আসছে আমার নবীজি নিজের সন্তানগুলো মারা যাওয়ার পরে এতটা কাঁদে নাই যতটা কেঁদেছে আমার নবী তার চাচা আবু তালেবের ইন্তেকালের সময়। কারণ যেই চাচা 1 দিন আর 2 দিন নয়, বড় 44টি বছর পর্যন্ত কাছে লালন পালন করছে। এই চাচা বেঈমান হয়ে কবরে যায়, নবী আমার কাঁদতেছে, এত কান্না, কাছে গিয়া কয়, চাচা যান, ও চাচা অন্তত একটু দিলে দিলে মনে মনে কানে কানে আমারে শোনায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা এই কথাটা আমারে শোনায় দেন, কিয়ামতের ময়দান আমি মুহাম্মদ আর আল্লাহ বুঝবো, আমি সুপারিশ কইরা আপনারা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জেহেল আবু লাহাব পাশে বসা, কয় ভাইজান খবরদার, বাপ দাদার ধর্মের চুল কানি মাইখা তারপরে কাপুরুষ হয়ে কবরে যায়েন না। আবু তালেব কয়, না ভাতিজা মুহাম্মদ, আমি বাইচা থাকলে তোমার আরো খেদমত করতাম, কিন্তু ভাতিজা আমি তোমারে ভালোবাসি ভাতিজা, কিন্তু তোমার আদর্শ মানতে পারি না, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের আদর্শের উপরে আমি মরতে চাই। কালিমা পড়লেন না। আমার আল্লাহ নবীর কান্না সহ্য করতে পারলেন না, জিব্রাইল পাঠায় দিয়ে আমার নবীকে জানায় দেয়, হে নবী আপনার কাঁদতে হবে না, ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হাবিব আমার, আপনি যারে খুশি তারে হেদায়েত দিতে পারবেন না। বলেন তো হেদায়েতের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আমার নবী যদি হেদায়েত দিতে পারতেন চাচা আবু তালেব রে হেদায়েত দিয়া দিতেন। কথা ঠিক কিনা?